কোরআন শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই। আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, এই কথা কোন জায়গায় নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছেন না কেন? এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান শক্তিবাদী, নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে। এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন যারা পড়তে পারে আসুন জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোন কথা কোরআনে নেই। সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন হাদিসের কোথাও নবীর ভালোবাসার কথা, নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ মাফ করে দিবে, এরকম কোন কথা কোরআন হাদিসে নেই। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এখন আমার প্রশ্ন, এই কথা খালি এক মুন্সির নয়, এটা বর্তমান জামাতিদের একটা প্রোডাক্ট, কিন্তু এদের সব মুন্সির একই ভাষা, খারেজি মুন্সিদের একই ভাষা, চরমোনাই তাবলিগি মুন্সিদের একই ভাষা, তারপরে ওয়াহাবি লামাযহাবি মুন্সিদের একই ভাষা। এখন আপনারা বুঝেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহ মাফ করে দিবেন, এরকম কোন কথা কোরআনে? এই কথাগুলি যারা বলে তারা বানায় বানায় বলে। এখন প্রশ্ন হলো কে বললো আর কে বলল, এটা প্রশ্ন নয়, নাই বললো, তাই না? কোরআন হাদিসে আচ্ছা যদি থাকে তাহলে আপনারা উত্তর দিবেন। যদি থাকে তাহলে এই মুন্সিরা কি? জোরে বলতে হবে যেহেতু ইন্টারনেটে যাচ্ছে। যদি কোরআন হাদিসে আমার আখিরি নবীর ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতে যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, এই কথায় কোরআন হাদিসে থাকে, আর এরা বলো নাই, তাহলে এরা কি? মাশাআল্লাহ। এখন আপনারা আমার কাছ থেকে পরিষ্কারভাবে শুনে নেন কোরআন শরীফের আমি আয়াত যেটা পড়লাম। যেমন মহান আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বললেন, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ওনার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসরণ করো। আল্লাহর হাবিবকে ভালোবেসে অনুসরণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতেছেন এবং কিয়ামত পর্যন্ত জান্নাতের ব্যবস্থা করা পর্যন্ত নবী প্রেমের কারণে ভালোবাসা দিতে থাকবেন। আর এই ভালোবাসার ব্যাস পরিধি ব্যাসার্ধ এত দূর পর্যন্ত ব্যাপৃত। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন তাদের নবীজির প্রেমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার কারণে ওদের জিন্দেগির পুঞ্জীভূত সকল গুনাহ খতাগুলি আমি আল্লাহ নগদে মাফ করে দিচ্ছি এবং কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত তারা যত রকমের গুনাহ অযাচিতভাবে করে ফেলবে, নবী প্রেমে নবীকে মেনে নেওয়ার কারণে ওদের জীবনের গুনাহ খতা মাফ করে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক পরিষ্কার করে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু
উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, আমার নবীজি মুমিনদের নিকটে তাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জীবনের চাইতেও বেশি ভালোবাসার ব্যক্তি হচ্ছেন আমার আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার স্ত্রীগণ সমস্ত মুমিনের মা। আল্লাহ পাক বললেন, আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা মুমিনদের কাছে জীবনের চাইতেও বেশি দামি।